বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। ভূমিকা পালন করবে এবং এই আসনে ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী ঘোষণা করবে ইনশাআল্লাহ। আমরা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল সব ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ। পিরোজপুর জেলার যুবদলের 51 সদস্য বিশিষ্ট নতুন নবগঠিত কমিটি কেন্দ্রীয় সংসদ কর্তৃক প্রকাশিত হয়েছে। সেই 51 সদস্য বিশিষ্ট কমিটি সকলকে কাউখালী উপজেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সকলে ঐক্যবদ্ধভাবে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক যে কোনো কর্মসূচি আমরা সফল করবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, প্রতিযোগিতা থাকতেই পারে। আপনারা হয়তো জানেন 2022 সালের 11ই নভেম্বর কাউখালী উপজেলা যুবদলের কমিটি ঘোষিত হয়েছিল। এরপর থেকে আমরা বারবার যুবদলের পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করেছি, কিন্তু বিভিন্ন অসুবিধার কারণে আমরা আমাদের কমিটি পূর্ণাঙ্গ করতে পারি নাই। আমি কমিটি দেওয়ার কিছুদিনের মধ্যেই আমি জেলে ছিলাম। তারপরে আমাদের কমিটি দিয়েছিল কেন্দ্রীয় সংসদ। আমরা কেন্দ্রীয় সংসদে যোগাযোগ করার 2 দিনের মাথায় তৎকালীন যুবদলের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই অ্যারেস্ট হয়েছিলেন। তিনি দীর্ঘ 11 মাস কারাবরণ করেছিলেন। বিগত দিনে কাউখালী আন্দোলন সংগ্রামে কে রাজপথে ছিল, কে ছিল না, কে মামলা খেয়েছে, কে মামলা খায়নি, গা বাঁচিয়ে চলেছে, আপনারা সকলেই জানেন। তাই আপনারা আগামী যে কমিটি হবে ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি কাউখালীতে যারা আমাদের পাশে ছিল, বিশেষ করে 10 তারিখে গত বছরের 10 জুলাই লাস্ট একটি মিছিল আমরা কাউখালীতে করেছিলাম। গ্রেপ্তার হবো জেনেও যারা আমাদের পাশে ছিল তারাই কমিটিতে থাকবে ইনশাআল্লাহ। কামরুজ্জামান তুষার এবং এমদাদুল হক মাসুদকে আহ্বায়ক, কামরুজ্জামান তুষার এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে 51 সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে। সেই নামা সেই পুরো লাইভ